প্রথমে আমরা দেখে নিব দুটি ফাংশনের গুণফলের যোগফল কিভাবে নির্ণয় করা যায় বা কিভাবে নির্ণয় করা যেতে পারে। তাহলে আমরা প্রথমে কোন কাজটি করব? প্রথমে আমরা ধারণা নিব যে দুটি ফাংশনের গুণফলের যোগফল কিভাবে নির্ণয় করা যায় বা নির্ণয় করার ক্ষেত্রে কি ফরম্যাটটি ব্যবহার করা যেতে পারে। দুটি ফাংশনের গুণফলের যোগফল। আচ্ছা, এখন যদি এমন হয় যে ফাংশন দুটি হচ্ছে ইউ এবং ভি, ফাংশন দুটি কি ইউ এবং ভি, তাহলে কি হচ্ছে? তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ইউ ইনটু ভি। আচ্ছা, এখন দুটি ফাংশনের গুণফল হচ্ছে ইউ ভি। এখন এভাবে যদি আমরা দুটি ফাংশনের গুণফলের যোগফল নির্ণয় করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কোন ধারণাটি বা কোন ফর্মুলাটি ব্যবহার করতে পারি? ফর্মুলাটি হচ্ছে এমন, এটা হচ্ছে ইউ ইন্টিগ্রেশনের সাইন দিলাম ভি ডিএক্স, অর্থাৎ এটা হচ্ছে প্রথম ফাংশন গুণন দ্বিতীয় ফাংশনের যোগফল বিয়োগ, এটা হলো ইন্টিগ্রেশনের চিহ্ন দিলাম, তারপরে হচ্ছে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন ইনটু হচ্ছে দ্বিতীয় ফাংশনের যোগফল এবং এই দুইটির গুণফলের যোগফল। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন, যদি আমরা দুইটি ফাংশনের গুণফলের যোগফল নির্ণয় করতে চাই, তাহলে আমাদের যে কাজটি করতে হবে, যেটা হচ্ছে প্রথম ফাংশনকে গুণ করা হবে দ্বিতীয় ফাংশনের যোগফল দিয়ে, এটা হলো বিয়োগ, মানে তারপর আমরা বিয়োগ করব। কারণ কি বিয়োগ করব? প্রথম ফাংশনের অন্তরজ গুণন হচ্ছে দ্বিতীয় ফাংশনের যোগফল, তারপর যে আমরা গুণফলটা পাবো তার আমরা যোগফল নির্ণয় করব। আচ্ছা, এটাই হচ্ছে দুইটি ফাংশনের গুণফলের যোগফল নির্ণয়ের ধারণা বা ফরম্যাট। এখন আমরা যে কাজটি করব, এই ফরম্যাটটি ব্যবহার করে আজকে আমরা একটা প্রমাণ করব বা দেখাবো আর কি, বা প্রমাণ করব। আচ্ছা, তাহলে কি প্রমাণ করব বা কি দেখাবো? এখানে বলা আছে যে দেখাও যে এই যে ln x অর্থাৎ ln x এর যোগফল হবে x ln x মাইনাস x আর হচ্ছে প্লাস c। আর এখানে তো আমরা প্লাস c ব্যবহার করব, এটা হচ্ছে একটা ইন্টিগ্রেশন ধ্রুবক প্লাস c। তাহলে এই যে ধারণাটি আমরা দেখলাম, এখন এই ধারণাটি আমরা এখন দেখি ব্যবহার করে এই যে ln x এর যোগফলটা আমরা নির্ণয় করে ফেলতে পারি কিনা। তাহলে এখন আমরা কি কাজটি করব? এখন আমরা চলে আসতেছি সরাসরি সমাধানে। তাহলে এটা হচ্ছে সমাধান, ইন্টিগ্রেশন সাইন দিলাম ln x dx ইকুয়াল। এখন কথা হচ্ছে এখানে যে আমরা খেয়াল করি, এখানে শুধুমাত্র আছে ln x, আর আমরা ধারণা হিসেবে আমরা এখানে ফরম্যাটটা হিসেবে দাঁড় করেছি কি ইউনিটি ভি, অর্থাৎ দুটি ফাংশনের গুণফল। কিন্তু এখানে তো ফাংশন আছে একটি, লগ ফাংশন বা লোন ফাংশন। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে এই ফরম্যাটটি কিভাবে ব্যবহার করব? আচ্ছা, আমরা জানি যে যে কোনো সংখ্যাকে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাতে সংখ্যাটির কোনো মানের পরিবর্তন হয় না। কি দ্বারা গুণ করলে? 1 দ্বারা গুণ করলে মানে কোনো পরিবর্তন হয় না। সুতরাং আমরা যদি এইভাবে লিখি ln x into 1 dx, কি হলো? ln x into 1 dx, অর্থাৎ আমরা যদি ln x কে 1 দিয়ে গুণ করি ln x ই থাকলো, আর এইভাবে লেখাতে কি হলো? আমরা u পেলাম, v ও পেলাম। u এখানে হচ্ছে ln x আর 1 হচ্ছে এখানে v, অর্থাৎ u into v, এই ফরম্যাটটা এখানে আমরা দাঁড় করাতে পারলাম। কিন্তু এখানে কিন্তু একটা কথা থেকে যায়, কথাটা কি? কথাটা হচ্ছে এমন, আমরা কেন 1 ইন্টু ln x আর dx তো থাকলোই, লিখলাম না কেন? 1 ইন্টু ln x, এটা হচ্ছে তো ln x হয়, আর ln x ইন্টু 1 এটাও ln x হয়। তাহলে কেন আমরা ln x ইন্টু 1 লিখলাম, 1 ইন্টু ln x নয়? এটা কিন্তু একটা মানে খেয়াল করার বিষয়। এখন কেন আমরা ln x ইন্টু 1 লিখছি, কেন এটা 1 ইন্টু ln x আমরা লিখিনি, এটা বুঝতে গেলে আমাদের এই ফরম্যাটটি আরেকবার দেখতে হবে।
কি করতে হবে, ফর্মেটটি আমাদের আরেকবার দেখতে হবে বা আরেকবার খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের কি খেয়াল করতে হবে, খেয়াল করি এখানে প্রথম ফাংশনটি আছে ইউ, দ্বিতীয় ফাংশনটি হচ্ছে ভি। তাহলে এখানে কি আছে, প্রথম ফাংশন ইনটু দ্বিতীয় ফাংশনের যোগফল। এখন কথা হচ্ছে আমরা যদি এই ফর্মেটটি ব্যবহার করি 1 ইনটু ln x, তাহলে এই ক্ষেত্রে ইউ হচ্ছে কি, এখানে ইউ হচ্ছে 1 আর ভি হচ্ছে ln x। সুতরাং ভি এর স্থলে যদি আমরা এখানে ধরে নিচ্ছি যে ln x লিখছি আর এখানে 1 লিখছি, আচ্ছা 1 তো গুণ করাই যায়, কোনো সমস্যা নেই, কিন্তু ln x এর ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ln x এর ইন্টিগ্রেশন কি জানি? না, আমরা তো ln x এর ইন্টিগ্রেশন জানি না, আমরা এটাই তো দাঁড় করাচ্ছি, এই যে ln x এর ইন্টিগ্রেশন বা ln x এর যোগফল, এটাই কিন্তু আমরা দাঁড় করাচ্ছি। এখানে আমরা ln x এর যোগফল জানি না। সুতরাং আমরা যদি 1 ইনটু ln x লিখি, সেই ক্ষেত্রে দ্বিতীয় ফাংশন যেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি সেটা হয়ে যাচ্ছে ln x। তাহলে আমাদের ln x এর যোগফল জানতে হবে, যেটা আমরা জানি না, কেননা আমাদের আজকে যে প্রমাণটি করতে দেওয়া হয়েছে বা যেটা দেখাইতে বলা হয়েছে সেটা তো ln x এর যোগফলটাই দেখাতে বলা হয়েছে, যে ln x এর যোগফলটা হবে কি x ln x মাইনাস c আর হচ্ছে প্লাস c, সরি x ln x মাইনাস x প্লাস c। আমি আবার বলতেছি ln x এর যোগফলটা হচ্ছে x ln x মাইনাস x প্লাস c। আচ্ছা, সুতরাং আমরা 1 ইনটু ln x এটা ব্যবহার করতে পাচ্ছি না, সঙ্গত কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে না, বা চাইলে আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু যদি ln x ইনটু 1 আমরা ব্যবহার করি তাহলে কি হবে, তাহলে আমাদের ln x এর যে যোগফল এটা এক্ষেত্রে সরাসরি ব্যবহার করা লাগবে না। কেন লাগবে না, এখানে তখন হয়ে যাবে কি ভি কে হবে 1, তাহলে 1 এর যোগফল আমরা জানি, 1 এর যোগফল কিভাবে নির্ণয় করা যায় বা 1 এর যোগফল কি হতে পারে সেই সম্বন্ধে আমাদের ধারণা আছে। তাহলে আমাদের ln x এর যোগফলটা কিন্তু এখানে এক্ষেত্রে সরাসরি আমরা ব্যবহার করতে হবে না, অর্থাৎ ln x এর যোগফলটা এখানে নির্ণয় করতে পারবো। ঠিক এই কারণে আমরা 1 ইনটু ln x না লিখে ln x ইনটু 1 লিখছি। তাহলে তো বোঝা গেল কেন এমন লেখা হয়। এখন আমরা কি করব, এখন আমরা সরাসরি u ইনটু v এই যে ফর্মেটটি, এই ফর্মেটটি এখানে ব্যবহার করব। আচ্ছা, ব্যবহার করলে কি হয় দেখি। প্রথম হচ্ছে u ইনটু এই যে v এর ইন্টিগ্রেশন। তাহলে u মানে কি, u মানে এখানে ln x, তাহলে এখানে লিখলাম হচ্ছে ln x ইন্টিগ্রেশন সাইন, আর হচ্ছে 1 হচ্ছে v, সুতরাং এটা হচ্ছে 1 dx। তারপরে কি মাইনাস সাইন আছে, এই যে মাইনাস সাইন দিলাম, মাইনাস সাইন, ইন্টিগ্রেশন সাইন আছে, ইন্টিগ্রেশন সাইন দেওয়া হলো। তারপরে হচ্ছে প্রথম ফাংশনের ডিফারেন্সিয়েশন, এটা কি প্রথম ফাংশনটির ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ln x এর ডিফারেন্সিয়েশন কিন্তু আমরা জানি, সুতরাং সমস্যা নাই। তাহলে d dx এটা হচ্ছে ln x। তারপরে কি ইনটু দ্বিতীয় ফাংশনের যোগফল, ইনটু হচ্ছে দ্বিতীয় ফাংশনের কি যোগফল, আর দ্বিতীয় ফাংশন কি 1 dx। তারপরে এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, কারণ এই দুটোর গুণফলের আবার যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা dx লিখি, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন সরি যৌগীকরণ ধ্রুবক, এটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। কাজটা করার পর ইকুয়াল, তাহলে এখানে আমরা এই প্লাস সি এটা কিন্তু ব্র্যাকেট দিয়ে রাখলাম, যেটা আমরা পরবর্তীতে কিন্তু ব্যবহার করে থাকি। প্রথমে এটা আমরা ব্যবহার করব না এই জন্য যে আমরা কিন্তু যোগফলটা এখন নির্ণয় করিনি, যেহেতু যোগফলটা নির্ণয় করিনি ওই জন্য ইন্টিগ্রেশনের যে ধ্রুবকটা সেই ধ্রুবকটা আমরা এখানে লিখবো না, শেষে এসে লিখবো, মানে যোগফলটা নির্ণয় করার পর। অর্থাৎ এই ফরম্যাটে প্লাস সি না লিখলেও সমস্যা নেই বা লেখার কোনো দরকারই নেই, আমরা এটা লিখলাম না। আচ্ছা, এখন আমরা খেয়াল করি ln x, তো ln x থাকলো ইনটু 1 এর যোগফল কি হয় আমরা জানি। 1 এর যোগফল নির্ণয় করতে গেলে আমাদের খেয়াল করতে হয় চলক হিসেবে কি আছে। এখানে চলক কি আছে, চলক যদি এখানে আছে হচ্ছে dx, তাহলে চলক হলো x, সুতরাং 1 এর যোগফল কি হবে x হবে। তাহলে ln x ইনটু হলো x লিখলাম, তারপরে মাইনাস, আচ্ছা মাইনাস দেওয়া হলো
ln x, ln x এর ডিফারেন্সিয়েশন, তার আগে ইন্টিগ্রেশন সাইন দিতে হবে, দিলাম ln x, ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়, আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x, তা সুতরাং এখানে আমরা লিখব 1/x ইনটু এখানে কি আছে 1 dx, অর্থাৎ 1 এর ইন্টিগ্রেশন বা যোগস। এখন 1 এর যোগস কি হবে, যেহেতু এখানে dx আছে তাহলে 1 এর যোগস হবে x, তাহলে এখানে আমরা লিখলাম x, আর এখানে হলো dx, আমরা চাইলে একটা ব্র্যাকেট ব্যবহার করতে পারি। কারণটা হচ্ছে কি, এই যে ln x এর ডিফারেন্সিয়েশন আর 1 এর ইন্টিগ্রেশনের গুণফলে আবার যোগস নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন আমরা খেয়াল করি, এখানে তাহলে x ln x হলো মাইনাস x x, ভাগ করলে কি হয়, x কে x দিয়ে ভাগ করলে 1 হয়, সুতরাং এখানে হয়ে যাচ্ছে 1 dx। এখন 1 এর যোগস কি হবে, আমরা তো এতক্ষণ 1 এর যোগস নির্ণয় করলাম, dx আছে তাহলে অবশ্যই x হবে, তাহলে x ln x মাইনাস x, আর এখন একটা ইন্টিগ্রেশন ধ্রুবক আমরা লিখতে পারি প্লাস c। আমি খেয়াল করি ln x এর যোগস কি হলো, x ln x মাইনাস x প্লাস c, চলে আসছে, তাহলে আমরা লিখতেই পারবো, এখন দেখানো হলো। আজকে আমরা এই যে ln x এর যোগসটা নির্ণয় করলাম, এটা পরবর্তী যে কোনো ফাংশনের যোগস নির্ণয়ের ক্ষেত্রে সরাসরি চাইলে আমরা এটা ব্যবহার করতে পারবো ক্যালকুলেশন করার সুবিধার্থে। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ আমাদের সবাইকে।